আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এবং আমার বোনেরাও অনেক ভালো আছি। আজকে দুপুরবেলা ভাবলাম যে দুই বোন মিলে একটু বাহির থেকে ঘুরে আসি। কিছুদিন ধরে বাইরে বের হওয়া হয় না, একটু ঘরের কাজের কারণে, একটু বিজি থাকার কারণে আমরা কোথাও যেতে পারতেছি না। তাই ভাবলাম যে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আর দুপুরবেলা যেই পরিমাণ রোদ পড়ে যাওয়ার সাহস করতে পারি না। যাক, আজকে ওয়েদারটা ভালো তাই বের হলাম। আর অন্যান্য দিন এখানে রিক্সাও পাওয়া যায় না, আজকে পেয়ে গেলাম। তাহলে চলেন রওনা দেওয়া যাক। একটুখানি পথ আসার পরেই দেখলাম জ্যামে পড়েছি। বুঝি না জ্যাম আমাদেরকে পায় না, আমরা জ্যামকে পাই, এটা বুঝি না। যাই হোক, ওয়েদারটা অনেক বেশি সুন্দর। দেখতে দেখতে আমরা চলে এসেছি। রাস্তায় এত কাদা যে কি বলবো, বোরখা পরে হাঁটতে অনেকটা কষ্ট হয়, কিন্তু কি করব, বোরখা ছাড়া তো আমরা কখনো হাঁটতেই পারবো না। যাই হোক, আমরা মার্কেটে চলে আসছি। আমরা আসলে মার্কেটে আসছি আজকে কিছু কারণে, কয়েকটা জিনিস কিনবো, দেন হচ্ছে ফোনের একটু কাজ আছে, যার কারণে আমরা মার্কেটে আসছি। কিন্তু এই কারণগুলো ছাড়াও আমাদের মার্কেটে আসলে, মানে আমি বলবো না যে শুধু আমাদের মার্কেটে আসলে, যারা মার্কেটে আসবে তাদের চোখগুলো শুধু মার্কেটের সব জায়গাগুলোতে থাকবে না, এমন কোনো হতেই পারে না। মানে মন চাই পুরো মার্কেটটা তুলে আমরা নিয়ে যাই, এত বেশি ভালো লাগে। মার্কেটের প্রত্যেকটা জিনিস দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। আসলে মার্কেটে আসলেই আমাদের মনে হয় যে আমাদের কী প্রয়োজন না, আর অ্যাকচুয়ালি সব কিছুই আমাদের প্রয়োজন। তারপর দেখতে দেখতে আমরা চলে আসছি ফোনের দোকানটায়। আপু একটু ভাইয়ের সাথে কথা বলতেছিল ফোনের ব্যাপারে। এর মধ্যে আমি একটু চারো সাইড ভিডিও করে নিচ্ছি, যে দেখতে অনেক ভালো লাগতেছিল উপর থেকে খোলামেলা। আপুর ফোনের কাজটা শেষ হয়ে গেছে, আমরা একটু অন্যদিকে রওনা দিয়ে দিলাম। আমাদের মেয়েদের আসলে মার্কেটে আসলে যেতে ইচ্ছে করে না, সব কিছুই দেখতে ভালো লাগে। যেটাই দেখি, যেটা কিনি সেটা তো দেখি, যেটা না কিনি সেটাও আমরা দেখি। আমাদের কাজই হচ্ছে ঘুরে ঘুরে দেখা, যেটা না লাগে সেটাও একটু হাত দিয়ে দেখা। সুন্দর জিনিস দেখলেই ভাল লাগে। তারপর যাই হোক, আমরা মার্কেট থেকে বের হয়ে যাই। এটা হচ্ছে শনিয়াকড়া RS শপিং টাওয়ার। যারা এদিকে থাকে তারা তো চিনবে। ওই মার্কেট থেকে বের হয়ে আমরা চলে এসেছি পাশের মার্কেটটায়। এটা হচ্ছে শনিয়াকড়া আয়েশা মোশাররফ মার্কেট। তারপর আমরা দুজন মিলে একটু হিজাবের দোকানটায় যাই। যেহেতু হিজাবের দোকানটা ভিডিও করতে নিষেধ করছে, তাই ভিডিও করতে পারি নাই। এখানে দুইটা নিকাব কিনে নিচ্ছি আমি আর আমার বোন মিলে। হিজাব দেখেছিলাম, অ্যাকচুয়ালি হিজাবগুলো পছন্দ হচ্ছিল না। আমাদের বোরখা যারা পরে তাদের মূলত বোরখা, হিজাব, নিকাব এগুলোর মধ্যেই বারবার চোখ যায়। তারপর আমরা এখানে একটা শোরুমে ঢুকে গেলাম হিজাব দেখার জন্য। আমার বোন হিজাব দেখতেছিল, কিন্তু আমার তো বোরখাগুলোর মধ্যেই চোখ ছিল। এত ভালো লাগতেছে যে কি বলবো। বোরখা আমার, মানে বোরখা দেখলে আর কিছুর দিকেই চোখ যায় না, এত
এত ভাল লাগে আমার, বোরখা মনে চায় সবগুলো বোরখা আমি নিয়ে এই যে এখান থেকে। তারপর আমি আর আমার আপু মিলে আরেকটা হিজাবের দোকানে চলে যাই। সেই হিজাবের দোকানের হিজাব কালারগুলো এত বেশি ভালো লাগতেছিল যে কি বলবো, কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারতেছিলাম না। প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর জোস যে মানে কোনোটাও ছাড়তে ইচ্ছে করতেছিল না। আমার তো ইচ্ছে করতেছিল সবগুলো কালারই নিয়ে নেই। যাই হোক, আপু কালার চুজ করতেছিল, আমি ওসিলে ভাবলাম যে একটু দোকানটা ভিডিও করি। দোকানে অনেক কিছু আছে, আমার এগুলো দেখলেই ভালো লাগে। তারপর আমরা দুজন মিলে একটা বোরখা দোকানে যাই ছাপার বোরখা দেখার জন্য। তারপর আমরা ভাইয়াকে বলি কিছু ছাপার বোরখা বের করার জন্য, কিছু বিভিন্ন কালার। ভাইয়া কয়েকটা কালারও বের করলো। মানে বোরখাগুলো প্রত্যেকটাই ভালো লাগতেছিল, কিন্তু এইসব অ্যাকচুয়ালি পরে কমফোর্ট ফিল করি না। তার মধ্যে ভাইয়া বলতেছিল যে ভিডিও করা নিষেধ, ভিডিও করা যাবে না, কিন্তু কে শুনে কার কথা, আমি তো ভিডিও করতেই আসি। বোরখা কয়েকটা বের করলো, ভাল লাগে নাই। এটা তাও একটু ভালো লাগছে, কিন্তু দামে বলতেছিল না। বোরখা ওইটা পছন্দ হওয়ার পরেও নিতে পারি নাই, কারণ দামে বলতেছিল না। যাই হোক, আমরা অনেক সময় মার্কেটে ছিলাম, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। ওই সময় মনে হলো একটা জিনিস কেনা বাকি আছে এখনো। আমরা উপরের দিকে চলে আসলাম। আমি আসলে কিছুদিন ধরে মেহেদি দিব ভাবতেছিলাম, তাই মেহেদির জন্য উপরের দিকে চলে আসলাম। তা আপুও ভাবতেছিল একটা দুইটা নেল পলিশ নিবে। আমাদের কেনাকাটা শেষ। আপনাদের মনে সবারই প্রশ্ন উঠতে পারে যে আপু আপনারা দুইজন কেন, আরেক বোন কোথায়, আপনার আরেক বোন কোথায়? আসলে দুপুর টাইম তো, ওর একদমই ভালো লাগতেছিল না বের হইতে, এই কারণে ও আর বের হয় নাই। তো যার কারণে আমরা দুইজন আসছি। এখন আমাদের কেনাকাটা শেষ, বাড়িতে চলে যাব। আমরা বাড়ির কাছে চলে এসেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা আমাদের পুরো ব্লগটা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যাদের কাছে আমাদের ব্লগটি ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকের জন্য এখানে ক্লোজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।